যখন 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,59,000 টাকা দাম চলে আসে, তখন আসলে একটু ভাবার বিষয় যে কোন বাইকটা নিব। মজার বিষয় হলো যে এই গাড়িতে আসলে কখনো কোনো পাওয়ার ড্রপ পাই নাই, এত সুন্দরভাবে চালাইছি এই গাড়িটা। তো আজকে এই দামের কথাটা বলতেছি কারণ রিসেন্টলি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাইকটার উপরে 10,000 টাকা নাকি ডিসকাউন্ট চলতেছে। তারপরে এই গাড়ির কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, সেটা বলতেছি শেষে, যার কারণে আমার খুব ভালো লাগছিল। ছোট ছোট জিনিস বাট ভালো লাগার মতোই। একজন বাইক লাভারই জানে, বুঝছেন, যে যখন তার একটা বাইকের দরকার হয় এবং বাজেট ঠিকমতো ম্যানেজ না করতে পারে, তখনই যে একটা পেইন হয় সেটা একজন বাইক লাভার ছাড়া কেউ কখনো বুঝতে পারে না। তো আমিও যখন 2022 সালে ঢাকায় ছিলাম, তখন চাকরির সুবাদে আমার প্রায় মিরপুর থেকে ফার্মগেট আপ ডাউন করা লাগতো। তো সকালবেলা ধরেন অফিসের গাড়িতে আসলেও যাওয়ার সময় আর অফিসের গাড়ি ধরতে পারতাম না বিভিন্ন প্রশাসনিক কাজের কারণে। তো তখন বুঝতাম যখন আপনার কি বলে আসাদ গেট থেকে ওই বিআরটিসির বাসগুলো ঝুলে ঝুলে মিরপুরে আসা লাগতো, তখন জীবনের আসল মায়াটা আর মজাটা একদম হাড়ে হাড্ডিতে বুঝতে পারতাম। তো ওই সময় আমার একটা বাইক কেনার খুব ইচ্ছা ছিল, বুঝছেন, কিন্তু বাজেটে কুলাইতে পারতেছিলাম না। তখন ভাবলাম যে লোয়ার বাজেটে একটা বাইক কিনি 125 সিসি সেগমেন্ট, যার দাম আনুমানিক 1.5 লাখ টাকার আশেপাশে। তো এমন একটা বাইক চয়েস করছিলাম যার ইঞ্জিন পারফরমেন্স ছিল 124.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 3 ভালভ এয়ার কুলড একটা ইঞ্জিন, এবং যেই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার দিত এই ইঞ্জিন থেকে আপনার 12.7 বিএসপি, যা কিনা 8000 আরপিএম, এবং ম্যাক্সিমাম নিউটন মিটার টর্ক 11.2, যা কিনা 6500 আরপিএম এ। তো হ্যাঁ, কোন বাইকের কথা বলতেছি তা আপনারা বুঝতেই পারতেছেন, টিভিএস রাইডার, যার ডিজাইন কিনা যথেষ্ট ইউথ ফ্রেন্ডলি এবং অনেক আপডেটেড। টিভিএস গাড়িগুলো অনেকে বললেই সবাই 160 সিসি সেগমেন্টের খাড়াটা নিয়েই ভাবে। তো কিন্তু যখন দরকার হয়, দেখতে না দেখতেই বাইকটা চোখের সামনে পড়লো, তখন আসলে বাজেট ফ্রেন্ডলি একটা ডিজাইন এবং পাওয়ারের দিকে যাইতে মন চায়। কিন্তু তখনও আসলে সত্যি কথা বলতে আমার হাতে ওই টাকাও ছিল না যে 1 লক্ষ, তখন দাম কত ছিল 64 না 69, এখন তো সেই দামেও কিনতে পারি নাই। তো আজকে এই দামের কথাটা বলতেছি কারণ রিসেন্টলি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাইকটার উপরে 10,000 টাকা নাকি ডিসকাউন্ট চলতেছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন তার যে কম্পিটিটর হিরো এক্সট্রিম, যার মূল্য 1,73,74, সেক্ষেত্রে অনেকেই এক্সট্রিম 125 আর এর দিকে যাবে। বাট যখন 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,59,000 টাকা দাম চলে আসে, তখন আসলে একটু ভাবার বিষয় যে কোন বাইকটা নিব। তো এই বাইকটার গ্রাফিক্স, লুক সবকিছুই আমার ভালো লাগছিল, ইভেন এখনো ভালো লাগে, এবং এই বাইকটা আমার চালানোর একটু অভিজ্ঞতাও আছে। সেই প্রেক্ষিতেই ভাবলাম আপনাদের সাথে টুকটাক কথা বলি। বাবা যেভাবে চালাইলো নিজে পরে নাই। তা এই বাইকটা বসলে একটু ছোট লাগে, যদিও এর সিট হাইট সম্পর্কে পরে আলাপ করতেছি। ছোট লাগলেও এর কিন্তু চাকা 17 ইঞ্চেরই হুইল, যেখানে সামনে পিছে টায়ার সেগমেন্ট হইলো আপনার 80/100 সামনেরটা, আর পিছেরটা হইলো 100/90 সেগমেন্টের টায়ার। আর এদেরকে কন্ট্রোল করার জন্য ব্রেক তো একটা দরকার, তাই টিভিএস এখানে ব্রেক হিসেবে ইউজ করছে পেটাল ডিস্ক ব্রেক, যার সামনের ডিস্ক সাইজ হলো আপনার 240 মিলিমিটার এবং পিছেরটা ড্রাম ব্রেক। তবে এর ডিজাইনের অনুযায়ী এটা যদি একটু আপনার পিছে ডিস্ক সহ আসতো, তাহলে ব্যাপারটা খুব জমে যাইতো আসলে, এবং খুবই ভালো লাগতো। তো ব্রেকের দিক দিয়ে এক্সট্রিম একটু আগায় যায়, কেননা তারা আবার এবিএস অফার করতেছে এই বাজেটে। তারপরে এই গাড়ির কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, সেটা বলতেছি শেষে, যার কারণে আমার খুব ভালো লাগছিল। ছোট ছোট জিনিস বাট ভালো লাগার মতোই। সামনে পিছে সাসপেনশনের কথা বললে, এই গাড়ি আপনারে সামনে দিতেছে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন, এবং পিছে হলো 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সবচাইতে ভালো লাগার দিক হলো এর হলো এলসিডি মিটার কনসোলটা, 5 ইঞ্চির একটা এলসিডি মিটার কনসোল, যেখানে সবই আছে, ভালো ভালো সব ধরনের ফিচারই দিছে। কিন্তু এরা টিভিএস দিছিল রাইডিং মোড, যেখানে আছে আপনার ইকো অ্যান্ড পাওয়ার রাইডিং মোড। অ্যান্ড টিভিএস রাইডাররা যারা চালায়, অধিকাংশ ইউথফুল মাইন্ডেড পোলাপান, কেউ কি আর আপনার ধরেন ইকো মোডে গাড়ি চালাবে?
তবে হ্যাঁ, কিছু জেন্টাল মানুষ তো আছে যারা চালাবে। টিভিএস এর বৈশিষ্ট্য হিসেবে এরা ধরেই রাখছে এখানে টপ স্পিড কত উঠাইলেন সেটা রেকর্ড হয়ে থাকবে। আরও অনেক ফিচারই আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, সাইড স্ট্যান্ডের আছে, আরপিএম আছে, ক্লক আছে, সবই তো আছে। তবে ভাল লাগে, ডিসপ্লেটা অন করলে ডিসপ্লেটা খুবই উজ্জ্বল। এরপর যদি হ্যান্ডেল বারের কথায় আসি, এটা পাইপন হ্যান্ডেল বারই পাবেন। রাইট সাইডের কন্ট্রোল প্যানেলে আপনারা পাবেন ইঞ্জিন অন অফ সুইচ আর ইগনিশন সুইচ, লেফট সাইডে পাস, হাই বিম, লো বিম, ইন্ডিকেটর আর হর্ন আছে। লাইটের কথা বললে এখানে আসলে ডিআরএলটা সবসময় জ্বলে থাকে, কারণ আর হেডলাইট এটা অটো ফাংশনাল, এখানে হেডলাইটের কোনো সুইচ নাই। আর হেডলাইটগুলো এলইডি, পিছের টেল লাইটটাও এলইডি সম্পন্ন। আর যদি সার্বিক কথাবার্তায় আসি, তাহলে এই গাড়িটা 123 কেজি ওজন, সেখানে আপনার 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে। আর আপনার সিট হাইট হলো 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বসলে মোটামুটি আমার হাইট অনুযায়ী ঠিকই আছে। মজার বিষয় হলো যে এই গাড়িতে আসলে কখনো কোনো পাওয়ার ড্রপ পাই নাই, এত সুন্দরভাবে চালাইছি এই গাড়িটা। কোম্পানি ক্লেম করতেছে এই গাড়ি দিয়ে নাকি টপ স্পিড 110 পর্যন্ত পাওয়া যায়, বাট টপ স্পিডের জন্য আমি কোনো রিভিউ করতেছি না। জেন্টালভাবে গাড়ি চালাবেন, জেন্টালভাবেই রাইড করবেন। আর কোম্পানি ক্লেম করে এই গাড়ি নাকি সিটিতে মাইলেজ 50 আর হাইওয়েতে 55, তো সেই হিসেবে ভালোই আছে। এরপর যদি কিছু আইকনিক কথাবার্তা বলি, যেই কারণে এই বাইকটা আমি নিতে চাইছিলাম, সেক্ষেত্রে সর্বপ্রথমই আসে অ্যাজ এ ফ্যামিলি ম্যান হিসেবে এই গাড়িটায় ইনবিল্ট সারি গার্ড ছিল। সিটের নিচে একটু কিছু রাখার জায়গা আছে, হালকা অল্প একটু স্টোরেজ ফ্যাসিলিটিস আছে। মিটার কনসোলটা দেখতে যথেষ্ট সুন্দর, মাস্কুলার ট্যাঙ্ক ছিল, সর্বোপরি মিলায় খুব ভালো লাগছে। এবং যখন দেখলাম বাইকটায় বর্তমানে 10,000 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, তখন ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করা একটু দরকার, আপনাদের যদি কারো কোনো উপকার আসে। যদি ভাবেন যে হ্যাঁ ভাই দালালি করলেন, তাহলে আসলে আমার বলার কিছু নাই, কেননা আমি চাই আপনাদের উপকারের জন্য ভিডিও বানাইতে। আমার ছোট ছোট উপকারের কথাবার্তা যদি আপনাদের কাজে আসে তাহলে তো ভালোই। আর আমার সাবস্ক্রাইবার দেখে যদি মনে হয় আমি দালালি ভিডিও বানাইছি, তাহলে আসলে আমার বলার কিছুই নাই। তো চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার আর আইডিয়া দেওয়ার জন্য, একজন নতুন মোটো ব্লগার হিসেবে কি কি নিয়ে ভিডিও করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। শালা অটোকে জন্য ভয় লাগে চালাইতে।